This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার চাচলের খরবা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের নামে উপভোক্তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা শাসকের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে কাজ করা হচ্ছে না। তবে পঞ্চায়েত কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি চলছে। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমি গিয়েছিলাম খরবা পঞ্চায়েতে, আমার একটা জন্ম সার্টিফিকেট ছিল। এক কথায় কি যে এখন তো পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, যেগুলো এক কথায় পুরনো, আগে তো লিখিতভাবে হচ্ছিল জন্ম সার্টিফিকেটের যত কিছু ডেট অফ বার্থ, এখন নথিভুক্ত করতে বলছে, অনলাইনে আপলোড করতে বলছে। সেই কাগজটার ডকুমেন্টস নিয়ে আমি গিয়েছিলাম পঞ্চায়েতে। এবার পঞ্চায়েতে যাওয়ার পর আমাদের ওখানে পঞ্চায়েতের কার্যকারী যারা এক কথায় এই ডকুমেন্টসগুলো যারা সঠিক করে, এক কথায় নথিপত্র কম্পিউটারে আপলোড করে বা তুলে, তখন আমাকে বললো যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে। এক কথায় তখন ওরা বললে যে 500 টাকা করে নির্ধারিত করা হয়েছে, না হলেও 300 টাকা করে দিতে হবে, না হলে কাজ হবে না। এটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না। আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। কিসের জন্য? এটা সারা রাজ্য জুড়ে তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে। এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে। যেখানেই তৃণমূলের নেতা, যেখানেই তৃণমূলের ছোঁয়া, সেখানেই দুর্নীতি। কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না। এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে, যেটা হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরনো আগে, সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি।